আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আহ, যদিও এই সময় কথাটি বলা ঠিক নয়, এটা অনেক আগে বলতে হয়, তারপরও তোমরা অনেকে জানো যে সেটা কি, যে তোমরা সামনে টেস্ট পরীক্ষাকে সামনে রেখে সমস্ত বই পড়ার প্রয়োজন নেই। আমি যেটা মনে করি, মনে করো এক একটা বইয়ের অনেকগুলো চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলো ফুলফিল হবে তোমার প্রস্তুতি নিতে গেলে কিন্তু দেরি হয়ে যাবে। কেন দেরি হয়ে যাবে বা কষ্ট হয়ে যাবে? এই কারণে, কারণ অনেকে আছো তোমাদের ভিতরে যে বইগুলো কিন্তু সুন্দর করে পড়োনি বা মানে একটা গ্যাপ দিয়েছো, এরকম আছে অনেকেই। বা দেখা যাচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন অবস্থার কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে তোমাদের হয়তো পড়ালেখার মান হয়তো একটু একটু হয়ে গেছে। বিশেষ করে বন্যা দুর্গত এলাকায় যে মানুষগুলো আছো, তোমরা স্টুডেন্টরা আছো, তার অনেকে কিন্তু তোমাদের পড়ালেখার একটা আহ, ঘাটতি রয়ে গেছে। এই জন্য আমি বলতে চাই যে টোটাল চ্যাপ্টার, মনে করো ফিজিক্স, আমি এখন বলবো ফিজিক্স নিয়ে, আমি এখন তোমাদের সায়েন্সদের পদার্থবিজ্ঞান নিয়ে আমি তোমাদের সামনে এখন একটু সাজেস্ট করার চেষ্টা করছি। তো বিষয়টা এমন যে তোমাদের বইয়ে কিন্তু আছে 14টা চ্যাপ্টার। তো 14টা চ্যাপ্টার তুমি যদি A to Z সুন্দর করে পড়তে চাও, তাহলে কিন্তু তোমার অনেক অনেক কষ্ট হয়ে যাবে। আমি মনে করি অ্যাজ এ টিচার হিসেবে আমি তোমাদেরকে বলতে পারি যে অনেক কষ্ট হয়ে যাবে। অনেকের কাছে কষ্ট নাও হতে পারে, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তোমাদের ভিতরে আছে, আমি জানি। দেখো, তো এখানে আমি একটা কথা বলতে চাই যে 14টা চ্যাপ্টার না পড়ে তোমরা ভাগ করে নাও, যেটা তোমাদের টেস্ট পরীক্ষায় রেজাল্ট ভালো হবে এবং তোমাদের মনের দিক থেকে ভালো লাগবে। এবং তারপরে যে 3 মাস সময় পাবা, ওই 3 মাস সমস্ত চ্যাপ্টার, সমস্ত বই, সব কিছু একবার ভাজা ভাজা করে তোমরা কিন্তু পড়তে পারবা, পড়া অনেক সুযোগ পাবে। এই যে আজকে আমি যে বলছি, আজকে কিন্তু হচ্ছে তোমার 27 তারিখ, 27 28 তারিখ যোগ 27 তারিখ। আজকে 27 তারিখ কথাটা আমি বলছি তোমাদেরকে এই জন্য যে সময় কিন্তু খুবই কম। যেহেতু কম সময়, সেজন্য তোমরা আমি যে অধ্যায়গুলো বলবো এগুলো পড়বা। বিশেষ করে 2 3 4 5 চারটা অধ্যায়, 7 8 11 7টা অধ্যায় কিন্তু বলেছি। সাথে 12 নম্বর চ্যাপ্টারটাও তোমরা নিতে পারো। আমি আবারও বলি, 2 3 4 5 7 8 11 সাথে 12 নম্বর চ্যাপ্টারটাও নিতে পারো। কারণ ওখানে ট্রানজিস্টার যে অঙ্কটা আছে, ট্রান্সমিটারের খুবই সহজ একটা অঙ্ক, ওই যে অঙ্ক, ওই NP NS IPIS এইসব দিয়ে আর কি, সেকেন্ডারি কুণ্ডলী, প্রাইমারি কুণ্ডলী, এগুলো হয়, তাই না? তো এইগুলো করো, দেখবা তোমাদের রিটেনে A+ হবেই হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এর বাইরে যদি তোমরা শর্ট করতে চাও, তাহলে তোমরা 2 অধ্যায় করবা, 4 5 7 8 11, এই 6টা অধ্যায় মাস্ট তোমাকে করতে হবে। আমি আবার বলছি, 2 4 5 7 8 11, এই 6টা অধ্যায় করলেও আমার দৃঢ় বিশ্বাস, আমি মন থেকে বলতে পারি, তোমরা মিনিমাম 5টা প্রশ্ন কমন পাবা। তোমার লিখতে হবে কয়টা? 8টার ভিতরে 5টা। আচ্ছা, 5টা না পেলাম, 4টা তো পাবো। 4টা 100%, 100-এ 1000% প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। 2 4 5 7 8 11, এই 6টা চ্যাপ্টার থেকে। শুধু টেস্ট পরীক্ষার জন্য বলছি না, এটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্যও তোমাদের কাজে লাগবে। তো এই জন্য বললাম যে সামনে টেস্ট পরীক্ষা আছে, তোমরা এই চ্যাপ্টারগুলো সুন্দর করে পড়ে নাও। আর ক খ, বিশেষ করে ক খ আমি দেখেছি বা শুনেছি যে স্টুডেন্টরা ক খ এই 2টা প্রশ্ন কিন্তু খুব ভেজাল করে ফেলে। মানে ক নাম্বার উত্তর তো দিতেই পারে না অনেকেই, আর খ দিতে গেলেও কিন্তু অনেকের ঘাম ছুটে যায়। এই একটাই কারণ, না পড়ার কারণে, মূল বইটা না পড়ার কারণে কিন্তু এই সমস্যা। তোমরা সবাই জানো ফিজিক্সে কিন্তু ক খ মূল বই থেকে পড়ে, MCQ মূল বই থেকে পড়বে, গ ঘ মূল বইয়ের অনুকরণে পড়বে, কিন্তু মূল বইয়ের সাথে কিন্তু সামঞ্জস্য পাবে না। জাস্ট যে টপিক্সগুলো তুমি পড়বা, টপিক্সগুলো আলোচনা করবা বা জানবা, সূত্রগুলো জানবা, সেখান থেকেই কিন্তু তোমার এই গ ঘ নম্বর প্রশ্ন পড়ে থাকে। এটা তোমরা জানো, অনেকেই জানো, বা যারা জানো না এখন জেনে নিলে, যে এই জন্য সবসময় কী করবা, বোর্ড কোশ্চেন ফলো করবা। বোর্ড কোশ্চেন ফলো করলে তোমাদের অনেক কিছু হয়ে যাবে। বোর্ড কোশ্চেন ফলো করো, দেখবা
ক্লিয়ার, অনেক কিছুই তোমাদের কী হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তো আসলেই এগুলো তো জাস্ট সাজেস্ট করলাম তোমাদেরকে আমি, তোমরা কি করবা না করবা, কি করলে তোমাদের ভালো হয় তোমরা সেটা একটু নিজেরা ডিসাইড করবা। আমি জাস্ট তোমাদেরকে একটু বললাম যেন তোমাদের পড়ার গতিটা বৃদ্ধি পায়, বা অনেকের জানার ইচ্ছা থাকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে ভালো হয়, সেটা আমি বললাম। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করো, সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।